আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল 10, রাউন্ডে থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ, অ্যান্ড রাত 11টা সুরক্ষিত থাকবে নাইম ইম্পাস, সুরক্ষিত থেকে সেটা আসবে মানিক চাট, অ্যান্ড পটুয়াখালীর উদ্দেশ্যে এমনি কাদাল সাত সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। পটুয়াখালী থেকে সেটা আসবে সুন্দরবন 14। আগামীকাল শুক্রবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামাল 1, শনিবার থাকবে পটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স রায়ন 1। আজকে রাতে ইলিশের উদ্দেশ্যে রাজারহাট বিয়ের ট্রিপ, রাত 10টায় ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে রাজারহাট বি। আজকে থেকে জালগাড়ি রুট চালু হয়েছে, তার পাশাপাশি অভিযান 10 লঞ্চটি সার্ভিসে ফিরছে। আপনাদের আজকে অভিযান 10 লঞ্চটি দেখাবো। আজকে পক্সের ট্রিপ নিয়ে শোলামোলা দিয়ে যাবে, অভিযান 5-এর ট্রিপ নিয়ে। আজ বরিশালের উদ্দেশ্যে আছে আওলাদ 10 ও পার্বত 11। আগামীকাল থাকবে সুন্দরবন 15-16 বরিশালের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার। শনিবার দিন থাকবে শুভরাজ 9 ও সুরভি 7। সুরভি 7 যদি না থাকে তাহলে মানামি থাকবে। অ্যাডভেঞ্চার 1 সুরভি 9, সুন্দরবন 15 রোটেশনের বাইরে। অনেকে কমেন্ট করছে যে তারা কি চলবে না। হ্যাঁ, তারা চলবে, তারা পক্সি ট্রিপে চলবে। যেরকম অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9 যদি কোনো সমস্যা থাকে তাইলে অ্যাডভেঞ্চার 1 চলবে, আর তাছাড়া সুন্দরবন 10 যদি কোনো সমস্যা থাকে তাহলে সুন্দরবন 15 চলবে। যাই হোক, প্রথম ট্রিপে আছে আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে আছে পারাবত 11। রাত 9টার পর ছাড়বে লঞ্চগুলো, যেহেতু আজকে বৃহস্পতিবার যাত্রী চাপ একটু বেশি হবে। বরিশাল থেকে সেটা আসবে অ্যাডভেঞ্চার 9 ও সুরভি 7, রাত 9টায় ছাড়বে। দীর্ঘদিন পর জালগাড়ি রুট চালু হয়েছে। সুন্দরবন 12 আছে জালগাড়ির উদ্দেশ্যে রাত 8:30। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। দেখতে পাচ্ছেন অভিযান 5-এর ব্যানার লাগানো, অভিযান 10-এ রাত 8:45 ছেড়ে যাবে অভিযান 10 লঞ্চটি শোলামোলাদের উদ্দেশ্যে, এবং আগামীকাল সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে। সুন্দরবন 12 ধোয়া মশা কাজ চলতেছে। সুন্দরবন 10কে টেনে নামানো হয়েছে সুন্দরবন 12 দিয়ে, কারণ সুন্দরবন 10-এর কাজ করানো হচ্ছে, যেহেতু সার্ভিসে ফিরবে। সম্ভবত মিলাদ পর হবে আজকে। হচ্ছে অভিযান 10 নৌযানটি, এখনো নাম লেখানো হয়নি। অভিযান 10 বা আল আরাফ 7 যে কোনো একটি নাম থাকবে। বাসন্তের উদ্দেশ্যে আছে রাজহংস 10, লঞ্চটি ছাড়বে রাত 9:45। বরগুনা রুট এখনো চালু হয়নি। গুঞ্জন শোনা যাচ্ছে যে হাতিয়া রুট আগে যেভাবে ছিল, ফারহান তাসরিফ যেভাবে চলাচল করতো, একটা ফারহান একটা তাসরিফ চলাচল করতো, ওইভাবে নাকি চলাচল করবে, এমনটা নাকি শোনা যাচ্ছে। যাই হোক, ওইভাবে চললে ভালো হবে। আজকে বৃহস্পতিবার ভেতরের উদ্দেশ্যে একটি নৌযান দেখা যাচ্ছে, 2টি নৌযান থাকলে অবশ্যই অনেক ভালো হতো। কর্ণফুলি 13 রাত 8টায় রোজে ছাড়বে। আর যদি দুটি যায় তাহলে প্রথম ট্রিপে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপে রাত 8:20 ছাড়বে। না, একটি নৌযানই। হাতিয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান, তাসরিফ 2 ও তাসরিফ 1। দুটি লঞ্চ সম্ভবত মুন্সিগঞ্জ ঘাট ধরবে। এর আগের ট্রিপে 2টি লঞ্চই মুন্সিগঞ্জ ঘাট ধরছিল। প্রথম ট্রিপে আছে তাসরিফ 1 বিকাল 5:30টায়, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 2 সন্ধ্যা 6টার পর। ভাড়াঘাট আছে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুরা, হাতিয়া। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 4 ও ফারহান 10 দুপুর 12:30 আর দুপুর 1টায়। আজকে 1টা দিচ্ছে বেতুয়ার উদ্দেশ্যে। বেতুয়া ভাড়াঘাট হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গলসিকদা, বেতুয়া, চরফেন। চাঁদপুর, ধুলিয়া, নুয়ানপুর, কালাইয়ের উদ্দেশ্যে আছে
ধুলিয়া এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাই থেকে সেটা আসবে ইগল হাট বিকেল 5টায়। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি নয়, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 ভাড়াঘাট আছে ফতুল্লা, ধুলিয়া, পাঙ্গাসে, বাবুরহাট, বাংলা বাজার, পূর্ব চরবিশ্বাস, গোয়েনখালী, গাছড়িখাল, বক্সিবাজার, চরমন্দাজ। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10। লালমন থেকে সেটা আসবে মানিক 9। মানিক গেছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, কর্ণফুলি 9 ছাড়বে রাত 8টা 45। গোসাইহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30। গোসাইহাট থেকে সেটা আসবে 26-2। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে সম্ভবত পুবালি 6। যা কেউপাড়া ওটা একটি বড় লঞ্চ দিচ্ছে, নাহলে যাত্রীরা ছোটো লঞ্চ দেখলে অন্য রুট ব্যবহার করে। কারণ দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 6, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। বর্তমানে ঝান্ডা 2 সার্ভিসে বাইরে আছে। ঝান্ডা 2-এর টিপ বর্তমানে দিচ্ছে শরৎপুর 1, ঝান্ডা 2 একই কোম্পানির। এগুলো কাঠপট্টি লঞ্চ ঢাকা থেকে ছাড়ে বিকেল 5টায়। আর মাসুদ খান স্যার ঢাকা থেকে ছাড়ে দুপুর 1টা 10 ও সন্ধ্যা 6টায়। আর এই নৌযানটি ঢাকা থেকে ছাড়ে দুপুর 3টায়। সুরভি আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় ছাড়বে। ইলিশা থেকে আবার ছেড়ে আসবে রাত 10টা 20। ইমাম হাসান পাস আছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 11টা 45। ময়ূর 10 আছে সম্ভবত, ময়ূর 10 12:30 ছাড়বে, নাহলে 1:30টায় ছাড়বে। এই দুইটা একটার মধ্যে ছাড়বে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই পেজে মেসেজ দেবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।